ভালো মহিষ আছে মাশাআল্লাহ। এক ঝাঁক মহিষ দেখতে পাচ্ছেন দর্শক। চাঁদ রাত পর্যন্ত এ ধরনের দেশি সুঠাম দেহের মহিষ পাবেন প্রতিদিন রাব্বানি গোশত বিতানে। রাব্বানি গুস্ত বিতানে দেশি শাহিওয়ালের সামনে দাঁড়িয়ে আছি। দেখতে পারতেছেন ফ্রেশ গুস্ত, রান্না করার পরে যদি গ্রান না হয় তাহলে মাংস ফেরত। মাশাআল্লাহ, মহিষটা কেমন লাগছে? ভালো। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। চলে এসেছি মিরপুর 11 নম্বরে রাব্বানি গোশত বিতানে। সুন্দর সুন্দর মহিষ দেখছেন। এই মহিষগুলো কিন্তু পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে সাধারণ মানুষ মাংসের জন্য বিভিন্ন জায়গায় ছুটতে থাকে, খুঁজতে থাকে। এই জন্যই এই মহিষ এবং দেশাল, দেশি বা শাহিওয়াল কিছু গরু রয়েছে। এখানে ওনারা ফ্রেশ মহিষের মাংস এবং গরুর মাংস কিন্তু বিক্রি করে থাকেন। আজকে আমরা দেখব এই মহিষগুলো এবং মহিষের বৈশিষ্ট্য তুলে ধরবো, পাশাপাশি গরুর মাংস কেমন এবং গরুগুলো কেমন, কোয়ালিটি কেমন, বিস্তারিত জানানোর জন্য অবশ্যই চেষ্টা করব। ভাই, মহিষগুলো ভালো আছে? আসসালামু আলাইকুম শওকত ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রিপন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে মহিষ দেখছি পর পর তিনটা, এগুলো কি উপলক্ষে নিয়ে এলেন একটু যদি বলেন। রমজান মাস তো চলে গেছে মোটামুটি আলহামদুলিল্লাহ, আর কালকে বিশেষ করে লাইলাতুল কদর আর ঈদের একটা আমেজ, এই জন্য দেখা গেছে কালকে আমাদের মোটামুটি দোকানে আলহামদুলিল্লাহ ভালো সেল হচ্ছে। আর মহিষের মাংসর অতিরিক্ত চাহিদা, তো একটা দিয়ে দুইটা দিয়ে হচ্ছে না, এই জন্য তিনটা নিয়ে আসছি। দুইটা আপনার ছোট ছোট জাফরাবাদি আছে আর একটা বড় জাফরাবাদি আছে। এই হচ্ছে বিষয়। আর বিশেষ ইসলামী মানে দেশি আর একটা ও নাকি না, দুই সবগুলোই জাফরাবাদি। ওইটা একটু সবগুলোই বয়স কম। জাফরাবাদি? হ্যাঁ হ্যাঁ, সবগুলোই জাফরাবাদি। আচ্ছা, জাফরাবাদি এর একটু বড়। হ্যাঁ, এই যে জাফরাবাদিয়ার শিং এবং চোখের গঠন এবং মাথার গঠন দেখলে কিন্তু বোঝা যাচ্ছে। আমি আসলে খেয়াল করি নাই জাফরাবাদি মহিষ আছে। সুঠাম দেহের এই জাফরাবাদি মহিষগুলো তিনটা। ছোটটা কেমন ওজন হতে পারে কি? এটা দেখা গেছে এমনি তো আমাদের একটা আইডিয়া থাকে, 4, অনেক সময় হয় 4.5, 3, আর বড়গুলো 5 হয়, 6 হয়। বাকিটা বরকতের উপর, কাটার উপরে নির্ভর করে। কি আমরা ওইটুকু আইডিয়া করি না, তারপরও বড় সারা কি মহান রবের উপর। শুকরিয়া। এগুলোর বয়স কেমন? কচি তো? আপনি দুইটা তো বাচ্চা দেখতেই পারতেছেন। একটু কচিও চাচ্ছে, মানুষের চাহিদা হচ্ছে কচি চাচ্ছে। হ্যাঁ। আর দ্বিতীয়ত একটু বড়ও চাই। হ্যাঁ। আর মহিষের চাহিদা আল্লাহর রহমতে বাংলাদেশে এখন খুবই বেশি, যার জন্য মহিষের মাংস প্রত্যেক দিনই খুঁজে। এই জন্য আমরা চাইছি কালকে যেহেতু লাইলাতুল কদর থেকে শুরু, চাঁদ রাত পর্যন্ত আমাদের এখানে মহিষ ইনশাল্লাহ পাবে। মানে প্রতিদিন? একদম প্রতিদিন আমাদের রাত এখন পর্যন্ত কালকে মহিষ থেকে, থাকবে? হ্যাঁ কালকে থেকে রেগুলার ঈদের মানে রাত চাঁদ রাত পর্যন্ত মহিষের মাংস রাব্বানিতে পাওয়া যাবে আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা আর আচ্ছা, মানুষ তো শুকরিয়া। দেখা যায় ইসলামিক যারা, আমরা তো মুসলমান কান্ট্রি, মুসলমানরা আপনার একটু বেশি ইসলামিক আয়োজনগুলোর মধ্যে একটু মাংস বেশি খায়, দেখা যাচ্ছে একটু গুস্ত ভালো খাবার খেতে চাই। ওই জন্য এই আয়োজনগুলোর মধ্যে আমাদের একটু আয়োজন বেশি থাকে। আচ্ছা, তো এই মহিষের মূল বিষয় জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমার ক্রেতা ভাইয়েরা এখন এই মহিষটা কত করে নিতে পারবে? আমরা তো মোটামুটি 2 মাস ধরে রানিং, আমাদের রেট কিন্তু কোনো পরিবর্তন হয় নাই, বাড়েও নাই। আমরা মহিষ বাজার অনুযায়ী বর্তমানে একটু বেশি। আপনি যদি ফ্রেশ এবং নির্ভেজাল জিনিস নিতে চান একটু বেশি দাম, এটা আমি আগেও বলে আসছি, এখনও বলতেছি। আমার এখানে আপনার মহিষ 830 টাকা পাবে। যদি একটু দাম হাই হয় তাহলে চাঁদ রাত অথবা আগের দিন এটা 20 টাকা অথবা 10 টাকা প্লাস হতে পারে, কিন্তু কাল ইনশাল্লাহ 30 টাকা করেই পাবে। আর এটাই হচ্ছে বিষয়। আচ্ছা, আপাতত 830। হ্যাঁ, চাহিদা যদি চাঁদ রাতে বেড়ে যায় এর মধ্যে এর মধ্যে আপনারা জানেন মহিষগুলো কিন্তু মানে বর্তমানে মহিষ আনা এবং তেলের বর্তমান বাজার অনুযায়ী জিনিসগুলো দূর থেকে আনা, কস্টিং অনেক বেশি। যারা আপনার ভেজাল মুক্ত ফ্রেশ জিনিস দিতে পারতেছে তাদের জন্য কিন্তু এটা হচ্ছে না। তারপরও আমরা চেষ্টা করি, যেহেতু দিতে মানে পারতেছি, চাই মানে একটু দেই, কষ্ট করে হলেও একটু দেওয়ার চেষ্টা করি। এই জন্য একটু 10-20 টাকা বেশি নিচ্ছি, কিন্তু রেট কিন্তু আগেরটাই ছিল। এইটা বর্তমানে বাজার অনুযায়ী কিন্তু সব কিছুর একটু দাম বেশি আপনার মাংসর দিক দিয়া। তা আমি রেটটা আমরা 830 রাখলাম। ওই আপনারা বলে দিলাম যদি একটু হয় 10 টাকা অথবা 20 টাকা প্লাস হতে পারে, এটা আবার চাঁদ রাত অথবা আগের দিন হতে পারে। কি আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয় থাকে যে এটা তো আপনারা বলছেন যে ফ্রেশ মহিষ ভালো মাংস পাবে, কিন্তু এই যে মাথা, কলিজা, ফ্যাপসা এগুলো সব আলাদা না, আপনার মাধ্যমে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই জানে আমরা কিন্তু কলিজা ব্যবসা এগুলো আলাদা। আগেও বলছি, এখনও বলি, সবই আলাদা। আর আল্লাহর রহমতে আমাদের এখন বর্তমানে যতগুলো ব্যবসায়ী আছে, যারাই আছে মাংস ব্যবসায়ী, ইনশাল্লাহ রাব্বানিও একটি জায়গার মধ্যে চলে আসছে, রাব্বানি গুস্ত বিতান। এবং রাব্বানির গুস্তর একটা চাহিদা আল্লাহর রহমতে এখন বাংলাদেশে মোটামুটি ভালো অবস্থানে আছে। এবং আমরা এটা প্রমাণ করছি যে আমরা নির্ভেজাল এবং ফ্রেশ দিব, এবং ওই দামে আমাদের কাছ থেকে মানুষ নিচ্ছে, এবং নিচ্ছে বিদায় কিন্তু আমাদের এই তিনটা মহিষ কিন্তু আমরা জবাই করতেছি।
এটা আপনার মাধ্যমে দেখতে পারতেছি কিন্তু আলহামদুলিল্লাহ। না, শুক্রিয়া শুক্রিয়া। কিন্তু অন্যরা তো ভাই অনেকে অনেক দামে বিক্রি করে, কেউ একটু বেশিও বিক্রি করে, কেউ একটু কমও- কেউ কমও হ্যাঁ, কমে কমও বিক্রি করে। করে। আপনারা কোন পন্থা অবলম্বন করছেন, বেশি না কম নাকি না, মাঝামাঝি? আমরা সব থেকে যেটা হচ্ছে সততা আর হচ্ছে নির্ভেজাল। হ্যাঁ। আমাদের হচ্ছে আমরা আপনাকে 2 টাকা কম দিয়ে খারাপ জিনিসও দিতে চাই না, আবার বেশি নিয়ে আপনাকেও আমরা ঠকাইতে চাই না। যেটা আপনার ন্যায্য পাওনা আমরা আপনাকে এটাই দিব, শুধু আমরা চেষ্টা করি এটার মধ্যে সততা রাখা এবং আপনাকে ফ্রেশ এবং ভেজাল মুক্ত গুস্ত দেওয়া হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বাহ, এই যে মহিষ দেখছেন কেমন মনে হচ্ছে? আমাদের মোষটা তো মনের মতো পছন্দ হয়েছে, হ্যাঁ কিন্তু এটা গোস্ত আমরা খাইছি, হ্যাঁ বুঝছেন, আমাদের ভালো লাগছে। আর আশা করি যে আমরা এখানে ক্যাম্পের লোক আশেপাশে বিল্ডিং সবাই এখান থেকে নেয়। এই যে অনেকগুলো বাচ্চারা জমে গেছে এই মহিষ দেখার জন্য এরা ভিড় করছে, কেমন লাগছে তোমাদের? ভালো ভালো ভালো? কেমন? ভালো জোরে বলো, কেমন লাগলো? মহিষ দেখছেন, গরু দেখছেন, এখানকার মাংসের কোয়ালিটি কেমন, কি মনে হয়? ভালো বাম্পার গরু, এক বাম্পার? নম্বর বাম্পার গরু, ভালো হবে ইনশাআল্লাহ। ভাই? একটু বলেন তো, এই যে গরু মহিষ দেখছেন কি মনে হয়? ভালো ইনশাল্লাহ ভালো, ভালো? যে সবাই নেই, সবাই কেনে এবং ফ্রেশ মাল পায়, তাই এরা কিনে নিয়ে যায়। খুব ভালো ইনশাল্লাহ। ভাই গরুগুলো ভালো আছে তো? ভালো। সুন্দর সুন্দর দেশি শাহিওয়াল গরু কিন্তু দেখছি ভাই। এই যে পরপর কয়েকটা দেশি শাহিওয়াল গরু দেখছি। তিনটাই শাহিওয়াল ভাই, এবং তিনটাই শাহিওয়াল। তিনটাই দেশি এবং তিনটাই আপনার দেখার মতন একদম চমৎকার। আপনারা কি এই ধরনের গরু জবাই করেন? হ্যাঁ, আপনি কিন্তু আপনার মাধ্যমে যারা দেখছে সবসময় কিন্তু আল্লাহর রহমতে এই যে কয় বছর আছে আমরা এটাই একটা কথা আমি বলে গেছি, হ্যাঁ। আমাদের যখন কোনো বিশেষ অফার অথবা মানে বিশেষ কোনো অর্ডার আসে, হ্যাঁ। তো আমরা একটা কাস্টমারদের জন্য একটা মানে অন্য একটা মানে রাস্তা অবলম্বন করছি, যেটা হচ্ছে অনেকে আমাদেরকে 800 অথবা কোনো পার্টির বিয়ের অনুষ্ঠান, বড় ধরনের সংস্থা সংগঠন নিতে আসে আমাদের কাছে মাংস। তা আমরা তাদেরকে বলে দিই যে আপনি যদি দেশি শাহিওয়াল নেন তাহলে আমাদেরকে 800 টাকা রেট দিতে হবে। তা আমার একটা পার্টি সে আমাকে বলছে যে ভাই আমি 1000 কেজি মাংস নিব, বাট আমাকে আপনি ওই 20 টাকা কম রাখবেন, কিন্তু আমাকে অস্ট্রাল অথবা ফিউজিয়ান দিবেন, কিন্তু আপনার মাংস আমার ভালো, আমাকে 20 টাকা কম রাখা ওইটা দিয়েন, কিন্তু আপনার যেহেতু বেজাল দেন আমাকে ওইটা দিবেন। তা আমি তাদের জন্য ওইটি অর্ডার করে আনাই, যদি এরকম কেউ নিতে চায় নিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু কাস্টমারদের জন্য যারা সার হ্যাঁ দেশি শাহিওয়াল জিনিসগুলো খুঁজে, মানে সার গরু খুঁজে, তাদের জন্য এই গরুগুলো একদম কচি গরুগুলা। এগুলো তো কি পরিষ্কার করে দেবেন একেবারে মাংস? হ্যাঁ, এগুলো তো এখন অ্যাভেলেবেল তেল দিচ্ছি চর্বি ভাই। মিক্স? আমি আল্লাহর রহমতে রাব্বানি গুস্ত বিতান একবারই বললাম, এমন একটা জায়গায় চলে আসছে যে রাব্বানি মানি এখন দেশি শাহিওয়াল, দেশি সার। যদি কেউ চিন্তা করে যে আমি কুরবানির গুস্তর স্বাদ নিতে চাই, রাব্বানি গুস্ত বিতানে আসলে আল্লাহর রহমতে দেশি শাহিওয়াল পেয়ে যাবে, এবং এমন এমন কালার, এক একটা চমৎকার কালার, 3 কালারের এই গরুর মাংস রান্না করলে কি ঘ্রাণ আসবে? আসবে। খালি নি, আশেপাশে 14 গ্রামের মানুষও গ্রানে আগে যেমন মা চাচিরা রান্না করতো, হ্যাঁ। তারাও গ্রান পাবে যে রে দেশি গরু রান্না হচ্ছে। বাহ! দেশি গরু রান্না হলে ঘ্রাণ চলে আসবে রাব্বানির। তো এই যে প্রথম একটা খুব সুন্দর একটা দেশি গরু দেখছেন, কিন্তু এটা প্রায় 5 মণ, অনেকে- 5 অনেকে মণ, কিন্তু- 5 মণ অনেকের একটু বেশি ব্লা- হতে পারে, হ্যাঁ, 5 মণ ভাই, বা অনেকে- 5.5 মণ মনে হয় হবে। এটাও প্রায় এরকম 4.5 মণ বা 5 মণ একটু কম হতে পারে আমার কাছে ধারণা লাগছে আর কি। এরপরে একটু পিছনে চলে যেতে চাই, একটু কোনটা। আর এটা তো ভাই একেবারেই 120 কেজি অর্ডার আছে এটা। কোরবানির, হ্যাঁ, এটাতে 120 কেজি 120 কেজি অর্ডার আছে। তো একবারে তো কোরবানির গরু ভাই। ভাই কুরবানির গরু অনেকের পছন্দ, আপনার লাল গরুগুলা, লাল গরু বেশিরভাগই মানুষের পছন্দ, ব্ল্যাক কালার গরু পছন্দ, কিন্তু আমার দেখি এটা এই একটু গরুটা- এই গরুটা আমার সবচেয়ে এটা বেশি অবশ্য একটু চামড়া মোটা, যার কারণে মাংস কম হবে, কিন্তু মাশাআল্লাহ জিনিস হবে। চুষটা দেখেন কত সুন্দর। আপনার যারা কুরবানিতে জবাই কুরবানির জন্য হাটে নিয়ে আসে যে গরুগুলা, দেখবেন এই গরুগুলা কিন্তু চুষটা অনেক যত্ন করে বড় করে। আমি যে আমরা যে গরু কিনা হয়, আমরা কিন্তু ওই কুরবানির আনন্দ নিয়ে কিন্তু প্রত্যেকটা গরু কিনি, এবং কষ্ট হয় জবাই করে মানুষদেরকে দেই তারা খাওয়ার জন্য, তারা যেন সুন্দরভাবে একটা গুস্ত খেয়ে তৃপ্তি পায় ভাই। মূলত হচ্ছে তাদেরকে খুশি করার জন্য, তাদের একটা ভালো খাওয়ার জন্য, বুঝলেন, ফ্রেশ ভেজাল ছাড়া। জি, আসলে এরই মধ্যেই কিন্তু গরু মহিষগুলো এলোমেলো, কিন্তু এই গরু মহিষগুলো এখন সবার সামনেই দেখানো হচ্ছে এবং এখানেই কিন্তু বাধা হচ্ছে। আর একটা প্রশ্ন থাকে শওকত ভাই, অনেক সময় দেখা যায় যে সাধারণ মানুষ বলে যে ওই গরু মহিষ যেগুলো দেশি বা ভালো সেগুলো সামনে বেঁধে রাখে কিন্তু জবাই করে অন্য কিছু। আল্লাহর রহমতে আপনার মাধ্যমে যতবার রাব্বানিতে দেখছে, রাব্বানির গুস্তগুলো আইসা আল্লাহর রহমতে একটা গরুও কিন্তু থাকে না, আর যেটা সিরিয়াল বাই সিরিয়াল জবাই হইতে থাকে। আমার এখানে কখনো কিন্তু আপনি বকনা বান্দা দেখছেন, কখনো এই এলাকাবাসী অর্থ এলাকারে জিজ্ঞেস করবেন,
অর্থ এলাকার মানুষ বলে দিবে যে রাব্বানি গুস্ত বিতানি এখন কি জবাই হয়। এই মিরপুরে এখন খবর হয়ে গেছে যে রাব্বানি গুস্ত বিতানি একমাত্র দেশি শাহিওয়াল জবাই হয়, গেলেই পাওয়া যাবে। আর মহিষগুলোও দেখে মানে কচি মহিষ, এই মহিষটা তো আপনার ওই গরুর মতো নেই দেখতে, এটার মাংস আপনার ওই খাবার হরিণের মতোই হবে। ভাই আমি একদিনই বলছি আমার 2 নম্বরের কোনো ব্যবসা নাই, আমি আপনার কাছ থেকে 10 টাকা আমাকে বেশি দিচ্ছেন, আপনি অন্য জায়গায় পাচ্ছেন 780 করে 750 করে, আপনি আমার কাছ থেকে 50 টাকা বেশি দিয়ে কেন নেবেন? অর্থ হচ্ছে আপনি আমার কাছ থেকে নিচ্ছেন, এই জন্যই আমি আপনাকে ভালো দিচ্ছি। হ্যাঁ, আমি যদি আপনাকে মানুষ মাত্রই ভুল হয়, যদি আমি আপনাকে খারাপ দিই, আপনার বলার অপশন আছে, অপশন আমরা রাখছি, এটা অবশ্যই আপনি বলতে পারবেন যে ভাই আমার এই মাংসটা খারাপ হয়েছে, আমাকে চেঞ্জ করে দেন, আমরা এটাও করে দিই। বাহ, কথা বুঝতে খুব পারছেন? খুশি হলাম ভাই, অনেক কথা বলেছেন এবং সব বিষয়গুলো গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। যেহেতু দাম 800 এবং 830 টাকা, এটা নিয়ে অনেকেই প্রশ্ন করবেন, কিন্তু ভাই এই দেশি যে গরুগুলো, এই গরুগুলো এই ঈদের সময়, আমি ঈদের কথাই বলবো, এই যে পবিত্র লাইলাতুল কদর এ ধরনের জায়গায় কিন্তু অনেকে আরো বেশি দামে অলরেডি শুরু করে দিয়েছে আরো বেশ কিছুদিন আগে থেকে। তাদের চাইতে আমি যতটুকু দেখছি গরু এবং মহিষের কোয়ালিটি কিন্তু আরো অনেক ভালো, অনেক ভালো, কোনো দিক থেকে খারাপ নয়। ভালো না বললেও এটা বলা যায় যে কোনো দিক থেকে খারাপ নয়। দেশি গরু এর উপরে কোনো গরু হয় না। আর যেহেতু পরিষ্কার করে মাংস দিচ্ছে, কোয়ালিটিফুল মাংস দিচ্ছে, যার কারণে এটা বলছেন। আমি সরাসরি দেখালাম, আপনারা মাংস নিয়ে আপনারা আপনাদের মন্তব্য করবেন, এটা হচ্ছে বিষয়। আমি ব্যক্তিগতভাবে কোনো মতামত আপনাদের সামনে তুলে ধরতে চাই না। এখন এই গরু মহিষের মাংস আগামীকাল সকাল কয়টা থেকে শুরু হয়ে কয়টা পর্যন্ত থাকবে? ভাই সকাল 6 মানে ভোর 6টা মানে থেকে শুরু। মাংসওয়ালা যারা নিবে তারা মোটামুটি কয়টা? ও এখন থেকে রাত্রেও পাবে, 8টা 9টা পর্যন্ত পাবে। আমাদের দোকান এখন চান রাত পর্যন্ত মোটামুটি আলহামদুলিল্লাহ 9টা 10টা পর্যন্ত খোলা থাকবে, খোলা থাকবে। একবার ঈদের চান রাত পর্যন্ত। যার যেইভাবে অর্ডার যত যা আছে, কেউ 200 কেজি 500 কেজি যেইভাবে ইচ্ছা আপনারা দিতে পারবেন, আপনাদের মাল আপনাদের কাছে পৌঁছে যাবে, কোনো সমস্যা নাই। খুব খুশি হলাম ভাই। তো দর্শক, আমার মনে হয় শেষ করি, সুন্দর গরু মহিষ দেখলেন এবং ফ্রেশ মাংসের জন্য আপনারা এই রাব্বানি গোশত বিতানে আসতে পারেন। যেহেতু আমাদের এখন আর ইনশাল্লাহ আবার এক সময় নেক্সট ভিডিওতে দেখা হবে, তাও হয়তো লং টাইম হইতে পারে। হ্যাঁ, ঈদ তো এই জন্য ঈদের একটা শুভেচ্ছা অগ্রিম যে শুভেচ্ছা। রূপেন ভাইয়ের যারা আছে এবং আমরা যাদেরকে সবসময় আপনারা যারা আমাদের কাছ থেকে মাংস নেন, তাদেরকে অগ্রিম ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা রইল। জি জি, ধন্যবাদ। আমিও আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।